আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাস্তায় যখন গাড়ি নাড়া বের হয়েছি তখন থেকে এই শুরু। এই যে অটো ভ্যানগুলা যে বের হয়েছে, যে তারা জানুক বা না জানুক, ওই যে পিক আপ দিতে বলে মনে করেন যে ড্রাইভার হওয়া জায়গা আপনার ইন্ডিকেটার দেয় ডাইনে, গাড়ি যায় বামে। রাস্তাঘাটে গাড়ি চালাতে যে কত সমস্যায় পড়তে হয় হিসাব ছাড়া। এখন মনে করেন যে আপনি কিছু বলবেন, সে ভুল করছে, তখন আপনারা এমনভাবে আপনার কাছে দেড় আসবো, ভুল সেই করে নাই, ভুল আপনিই করছেন। এত খারাপ কিছু কিছু মানুষ, এত খারাপ যা বলার মতো না। এই যে মোড়গুলা ঘুরবো না, আপনার হরেন দিব না, কিন্তু সেই যে সাইড নিয়ে ঘুরবো, সেই সাইড নিয়ে না ঘুরা সেই দেখা গেছে যে অপোজিট থেকে যে গাড়ি আইব ওই গাড়ি সাইড নিয়ে এসে ঘুরতেছে। এখন বলেন, আপনি যতই ভালো গাড়ি চালান কি করবেন? আপনি গাড়ি চালাইতেছেন সুন্দর করে, দেখা গেছে আপনার পিছন দিয়ে মেরা দিছে। এই যে যাত্রী নিল, আপনার যাত্রী নেন, আপনি একটা সাইড দিয়ে নেন না। যে সময় যেই জায়গায় এমন হাতে ইশারা দিছে, গাড়ি ওই জায়গায় বেরেক। পিছনে যে গাড়ি আছে না আছে সেটা খেয়াল করার দরকার নাই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই অটো ভ্যানগুলোর উপরে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন, একটু চোখ রাখেন। এই কারণে, এই ভ্যানগুলার কারণে অনেক বড় বড় গাড়ি দেখা গেছে যে আপনার প্রাইভেট কার, মোটর সাইকেলগুলা, এগুলো নানান সমস্যায় পড়ে। আপনার একটা গলি থেকে বেরিয়েছে, কোনো হরেন নেই, কিছু নেই, ডাব করে বাইরে হয়ে গেছে গা। আর ভাই তুই দেখা বাইরে তো সমস্যা নেই। যে দেখেন হাটে রাস্তার মাঝখান দিয়া, কি বলবেন? মানুষেরও ওই গাড়ির মতো, মানুষেরও কোনো হদিস নাই। তাই যারা এই গাড়ি কেনাতে চাইছা মোটরসাইকেলগুলো রাইড করেন, বিশেষ করে এই যে দেখেন কি অবস্থা। খুব সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। স্টেশনে জায়গা কতবার গাড়ি ঢুকাবো? আর ওই দেখেন ওই অটো ভ্যানলা রাস্তায় বের হয়ে গেছে। কি বলবো, বলার ভাষা নাই।